হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আসলে লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আপনাদের সমস্যার সাথে জড়িত। আর আজকের এই বিষয়টি যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আপনাদের সমস্যা আপনারা নিজেই সমাধান করতে পারবেন। হয়তো কথাগুলি শুনে অবাক হয়ে যাচ্ছেন, কিন্তু সত্যিই তাই। আজকে আপনাদের সম্পূর্ণরূপে আমি সাহায্য করব আপনার সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন, কোন সমস্যার জন্য কোন রত্ন আপনি ব্যবহার করবেন, এবং সেই রত্ন পরে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। অর্থাৎ আজকে বলবো আপনার যে সমস্যা, সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য আপনি কোন রত্নপাথর ধারণ করবেন। কাজেই ভিডিওটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার সমস্যাগুলি সহজেই সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো আজকের আলোচনা সমস্যা অনুসারে রত্নপাথর। আমাদের জীবনে অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলি আমরা আসলে সমাধান করতে পারি না। অন্যের সাহায্যের প্রয়োজন হয়, জ্যোতিষের সাহায্য প্রয়োজন হয়। অনেক সময় জ্যোতিষের কাছে গিয়েও আপনি সেই সমাধান পাচ্ছেন না। তো আজকে আপনাদেরকে বলবো যে এই সমস্যাগুলি আপনি নিজেই সমাধান করতে পারবেন। প্রথমে যে সমস্যার কথা বলবো, যেটি আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন, অর্থ এবং কর্ম। কর্মের সাথে অর্থ জড়িত, অর্থের সাথে কর্ম জড়িত। কারণ কর্ম যদি না থাকে আপনার অর্থ থাকবে না, অর্থ যদি না থাকে আপনার কর্ম থাকবে না। এই জন্য অর্থ এবং কর্মের জন্য আপনি কি করবেন, কোন পাথর ব্যবহার করবেন। আপনি বারবার কর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, বারবার কর্ম পরিবর্তন হচ্ছেন, বারবার কর্ম পরিবর্তন করছেন, কর্মের উন্নতি হচ্ছে না, কর্ম পাচ্ছেন না, বা আপনার যোগ্যতা অনুযায়ী কর্ম হচ্ছে না, আপনার ঊর্ধ্বতন বসের সাপোর্ট আপনি পাচ্ছেন না, আপনার কেরিয়ার আপনি গড়তে পারছেন না, সরকারি চাকরির চেষ্টা করছেন, সরকারি চাকরি পাচ্ছেন না। এর পিছনে যে কারণ সেটি হচ্ছে আপনার রবি গ্রহ। এখন এই রবি গ্রহকে যদি আপনার সঠিকভাবে ঠিক করতে হয় তাহলে অবশ্যই আপনার রুবি পাথর প্রয়োজন রয়েছে। কাজে যদি আপনি দেখেন যে আপনার এই সমস্যাগুলি রয়েছে, আপনি একটি রুবি পাথর ব্যবহার করবেন, তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমাদের সামাজিক মর্যাদা। আমাদের সামাজিক মর্যাদা কম থাকে, সম্মানের কম থাকে, ঋণ দেনা হয়ে যাচ্ছেন, অর্থ সঞ্চয় হচ্ছে না, অর্থ হাতে থাকতেছে না, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, দাম্পত্য কলহ, এই যে বিষয়গুলি আসছে, ধর্মীয় যে রীতিনীতি আছে সেগুলি আপনি পালন করতে পারছেন না, বা ধর্মের প্রতি আপনার মনোযোগ নেই, আপনার চরিত্র আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনি ভুল পথে পরিচালিত হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার বৃহস্পতি গ্রহটি খারাপ রয়েছে। আর সেক্ষেত্রে কি করবেন, এর যে রত্ন সেটি হচ্ছে ফোকরাস। আপনি ফোকরাস পাথর ব্যবহার করলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। তো আমি সবসময় বলি যে এই ধরনের যে সমস্যাগুলি রয়েছে, এর সাথে রুবির সাথে ফোকরাস পাথর পড়লে আপনার লাইফ অনেকটাই সহজ হয়ে যাবে এবং সুন্দরভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। এরপরে যদি আমি বলি
আপনার ব্যবসা। সবাই চাকরি করে না, যারা চাকরির ক্ষেত্রে যাবেন তারা রুবি পাথর ব্যবহার করবেন, এবং যারা ব্যবসার ক্ষেত্রে চেষ্টা করতেছেন, ব্যবসা হচ্ছে না, ব্যবসায় বারবার লোকসান, ব্যবসায় অনেক টাকা পুঁজি নিয়েও সে পুঁজি ধ্বংস হয়ে গেছে, আপনি লাভ করতে পারছেন না, আপনার সঠিক পরিকল্পনা করতে পারছেন না, আপনার সঠিক পরিকল্পনা করতে পারছেন না বিধায় আপনার ব্যবসা আগাতে পারছেন না, আবার সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, মানে বুদ্ধিহীনতায় ভুগছেন, পরিকল্পনাহীনতায় ভুগছেন, এর জন্য আপনি অবশ্যই পান্না পাথর ব্যবহার করবেন। পান্না পাথর ব্যবহার করলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে, আপনার ব্যবসা কার্য পরিচালনা করতে সহজ হবে, আপনি সঠিক সময় সঠিক পরিকল্পনা নিতে আপনাকে সাহায্য করবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই পান্না পাথর ব্যবহার করবেন। এরপর যদি বলি চন্দ্রের কথা, অর্থাৎ আপনার মনকে স্থির রেখে আপনি কোনো কাজ করতে পারছেন না, মনের ভিতরে অস্থিরতা, অশান্তি, বাসায় যাচ্ছেন সেখানে অশান্তি, কর্মক্ষেত্রে আসছেন সেখানে অশান্তি, আপনার মনোসংযোগ করতে পারছেন না, এই যে সমস্যা, অস্থিরতার যে সমস্যা, ডিপ্রেশনে থাকা, এটি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনার মুক্তা পাথর ব্যবহার করতে হবে। মুক্তা পাথর ব্যবহার করলে এর থেকে আপনি মুক্তি লাভ করবেন। এরপরে যদি বলি মঙ্গল, দেখা যাচ্ছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, জমি জায়গা দখল, ভূ সম্পত্তি নিয়ে সমস্যা, বাড়ি নিয়ে সমস্যা, আপনি বাড়ি করতে পারছেন না, আপনি ভূ সম্পত্তি ক্রয় করতে পারছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনার মঙ্গলের সমস্যা রয়েছে। যারা মিথ্যা মামলায় জর্জরিত তারা অবশ্যই মঙ্গলের যে রত্ন প্রবাল, সে প্রবাল পাথর পড়লে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে যদি বলি আপনার গুপ্ত শত্রু, অফিসে চাকরি করছেন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, আপনাকে কিভাবে চাকরি থেকে বের করে দেওয়া যায়, আপনাকে কিভাবে ধ্বংস করা যায়, আপনাকে উচ্চ পদে কিভাবে উঠতে না দেওয়া যায়, বা আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকে গোপন শত্রু আপনার পিছনে লেগে রয়েছে, এই গোপন শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ক্যাটসাই পাথর পরিধান করবেন। এরপর যদি বলি রাহু, আপনার হওয়া কাজ হচ্ছে না, বাধা, পদে পদে বাধা, যেটা করতে চান সেখানেই বাধা, এই মানে কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারছেন না, যেখানেই যাচ্ছেন সেখানেই বাধার সম্মুখীন হচ্ছেন। দেখা যাচ্ছে একটি কথা আপনার রয়েছে যে অমুকে টাকা দিবে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আপনাকে টাকা দিচ্ছেন, কথা দিয়ে কথা না রাখা, ঋণের জালে ফেলানো, অবাঞ্ছিত ব্যয়, শরীর স্বাস্থ্য খারাপ, বিভিন্ন রোগ পীড়া এসে আপনাকে অর্থদণ্ডী বা চুরি যাওয়া, এগুলো কিন্তু আসলে রাহুর কাজ। সেক্ষেত্রে আপনি গোমেদ পাথর ব্যবহার করলে আপনি তার থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, এবং আপনার যে সমস্যা রয়েছে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সর্বশেষ যে রত্নটি রয়েছে সেটি হচ্ছে নীলা। নীলা আপনি কেন পড়বেন? আমি নীলা কেন লাস্টে বললাম, কারণ নীলা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস পাথর। এই পাথরটা পড়লে অনেকের শ্যুট করে, অনেকের শ্যুট করে না, অনেকের জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছেন এই নীলা পাথর পড়ে। সুতরাং নীলা পাথর পড়তে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, এবং নীলা পাথর পড়ার ব্যাপারে আমি সবসময় বলি কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে পড়াটাই ভালো। তারপরেও বলি যাদের শনি গ্রহের সমস্যা রয়েছে, অর্থাৎ বড় বড় বাধা, বড় বড় দুর্ঘটনা একটার পর একটা আসছে, হঠাৎ ধস, অর্থাৎ আপনি দেখেন যে এখানে কোটি টাকার সম্পত্তি রয়েছে কিন্তু সেটা দেখা যাচ্ছে দিনে রাতে ধ্বংস হয়ে গেছে, আপনার বাড়িতে দেখা যাচ্ছে আগুন লেগে বাড়ি পুড়ে গেছে, আপনার হঠাৎ করে শ্রমিক আন্দোলন সৃষ্টি হয়ে গেছে আপনার মিল কারখানায়,
এই যে বড় বড় যে দুর্ঘটনাগুলি ঘটায়, এটা কিন্তু শনি ঘটায়। আর এটা থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই নীলা পাথর ব্যবহার করতে হবে। তো আমার অনুরোধ, যদি নীলা পাথর পড়ার আগে আপনার জ্যোতিষের পরামর্শ নিয়ে নীলা পাথর পড়েন, তাহলে হয়তোবা আপনি সঠিক কাজটি করবেন। আজকে আপনাদের সাথে আলোচনা করেছি প্রতিটা গ্রহের সম্পর্কে, রত্ন পাথর সম্পর্কে, সমস্যা সম্পর্কে। তাহলে আপনার যে সমস্যা রয়েছে সেই অনুযায়ী রত্ন পড়ে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের উপকার আসে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে। সেই সাথে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।